তোমাদেরকে আর একটা নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এর আগে আমরা তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের 4 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করেছি, মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষায় অবদান। ঠিক আছে, সেখানে 5 জন এডুকেশনিস্ট ছিল এবং সেটা আলোচনা করেছি আমরা। আজকে আমরা পরের অধ্যায় অর্থাৎ তোমাদের পঞ্চম অধ্যায় শুরু করব, যে অধ্যায়টি হচ্ছে বিভিন্নতরভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ যারা স্বাভাবিকভাবে সক্ষম না, কোনো একটা কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবে সক্ষম না, অর্থাৎ যাদের কোনো না কোনো অসুবিধা রয়েছে তাদেরকে বিভিন্নতরভাবে সক্ষম শিশু বলা হচ্ছে। অর্থাৎ সাইকোলজিক্যালি এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট তাদের জন্য, তাদেরকে কোনো রকম নেগেটিভিটির মধ্যে না জড়িয়ে এইভাবে শব্দটা বললেই তাদের ক্ষেত্রে ভালো হয়। ঠিক আছে, আমরা স্বাভাবিকভাবে এই শব্দটাকে প্রতিবন্ধী শব্দের সঙ্গে আমরা পরিচিত। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, যে এই যে প্রতিবন্ধী শিশুদেরকে আমরা কিভাবে ভাগ করতে পারি, কয় ভাগে ভাগ করতে পারি, এবং এখানে আমরা যে দৃষ্টি প্রতিবন্ধী বিষয়টা সেটাকে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে প্রতিবন্ধী শিশুদেরকে ভাগ করা হয়েছে, সে প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিভাগ করা হয়েছে। এই শ্রেণীবিভাগটা আমরা দেখে নিই। শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ শারীরিক দিক থেকে যারা প্রতিবন্ধী তাদেরকে বলেছে শারীরিক প্রতিবন্ধী। তারপরে হচ্ছে মানসিক প্রতিবন্ধী, তারপরে শিখন অক্ষমতা, অটিজম, সেরিব্রাল পালসি, বুদ্ধিদীপ্ত শিশু, প্রক্ষমূলক প্রতিবন্ধী, সামাজিক প্রতিবন্ধী এবং বহুমুখী প্রতিবন্ধী। এই কয়েকটা ভাগ রয়েছে আমাদের প্রতিবন্ধী শিশুদের। ঠিক আছে, এবং এই প্রত্যেকটা ভাগের যে কনসেপ্টগুলো, অর্থাৎ যেমন হতে পারে যে শিখন অক্ষমতা কী, অটিজম কী, সেরিব্রাল পালসি কী, বুদ্ধিদীপ্ত শিশু কারা, এই প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা দেখব যে শারীরিক প্রতিবন্ধীর যে ভাগগুলো রয়েছে, যেরকম অস্থিগত প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী এবং স্নায়বিক প্রতিবন্ধী। এখানে সবথেকে যে গুরুত্বপূর্ণ যে দুটো, সেটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধী। ঠিক আছে, এই দুটোকে আমরা ডিটেলসে আলোচনা করব এবং সঙ্গে সঙ্গে আমরা এই এই প্রত্যেকটা ভাগকেও ছোটো ছোটো করে আলোচনা করব। তাহলে আজকে আমরা দৃষ্টি প্রতিবন্ধী আলোচনা করব, পরের ক্লাসে আমরা শ্রবণ প্রতিবন্ধী আলোচনা করব, তারপরে যেগুলো বাদ যাবে, যেরকম ধরনের যে মানসিক প্রতিবন্ধী হোক, শিখন অক্ষমতা হোক, সেরিব্রাল পালসি, বুদ্ধিদীপ্ত শিশু, ঠিক আছে, বাকি যে আছে সেটা আমরা 3য় নাম্বার ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো আমরা দৃষ্টি প্রতিবন্ধীটা শুরু করি। দেখো, দৃষ্টি প্রতিবন্ধী আমাদের যেগুলো শারীরিক প্রতিবন্ধী রয়েছে, অর্থাৎ শারীরিক প্রতিবন্ধীর যে 4টা ভাগ, তার মধ্যে একটা দৃষ্টি প্রতিবন্ধী। তোমরা এখানে দেখলেই যে শারীরিক প্রতিবন্ধীর একটা ভাগ হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী। তাহলে এখানে বলা হচ্ছে যে শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, অর্থাৎ বেশিরভাগ প্রতিবন্ধিতা আমরা দৃষ্টি প্রতিবন্ধী দেখতে পাই। এবং দৃষ্টি প্রতিবন্ধী কারা বলছি, জন্ম থেকে বা জন্মের পরে কোনো কারণে যখন কোনো শিশু বা ব্যক্তির দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে বা পৃথিবীর আলো দেখতে পায় না, তাদের বলা হয় দৃষ্টি প্রতিবন্ধী। সহজ কথায়, জন্মকালীন বা জন্মের পরে কোনো কারণে যদি কোনো ব্যক্তি তার চোখের আলো হারিয়ে ফেলে বা আলো দেখার যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলে, তাকে আমরা অন্ধ বলি বা দৃষ্টি প্রতিবন্ধী বলে থাকি। উদাহরণ হিসেবে বলা হচ্ছে এখানে যে একজন স্বাভাবিক মানুষ যে জিনিসটি 100 ফুট দূর থেকে স্পষ্ট দেখতে পান, একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি সেই একই জিনিস হয়তো 3 ফুট দূর থেকে দেখতে পান না। এটা হলো দৃষ্টি অক্ষমতা। বোঝা গেল? বলছে যে ধরে নাও যে এখানে একটা জিনিস রয়েছে, ঠিক আছে, এখানে একটা জিনিস রয়েছে, এখান থেকে এটা হচ্ছে 100 ফুট, ঠিক আছে, এটা এখানে একজন মানুষ যখন এটাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে, সেখানে ধরে নাও যে আরেকজন মানুষ রয়েছে যার যে দৃষ্টি প্রতিবন্ধী, সে হয়তো এর থেকে 3 ফুট দূরে রয়েছে, 3 ফিট দূরে রয়েছে, তাও সে সেটাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে না। যদি এরকম হয় তাহলে একে আমরা দৃষ্টি অক্ষমতা বলি। এবার দৃষ্টি অক্ষমতাকে কয়েকটি ভাগে ভাগ করা যায় এবং বিভিন্ন সংস্থা এবং ব্যক্তি এই ভাগগুলোকে বিভিন্নভাবে ভাগ করেছে। প্রথম যে ভাগটা দেখব সেটা দিয়েছে আমেরিকান অফিস অফ রিহ্যাবিলিটেশন সার্ভিস। এই যে সংস্থা রয়েছে সে দৃষ্টিহীনতাকে কয় ভাগে ভাগ করেছে? দেখো, 5 ভাগে ভাগ করেছে। সম্পূর্ণ দৃষ্টিহীন, আইনগত দৃষ্টিহীন, দৃষ্টিশক্তি 20/200 বা 20/60 এর মধ্যে থাকে, অন্যান্য চোখে দৃষ্টিহীনতা আর অন্যান্য দৃষ্টিগত সমস্যা। তাহলে দেখো, এক একটা করে আমরা আলোচনা করে নিই। সম্পূর্ণ দৃষ্টিহীন মানে যারা দুটো চোখেই দেখতে পায় না, যারা দু চোখে দেখতে পায় না তাদেরকে বলা হয় কি সম্পূর্ণ দৃষ্টিহীন। আইনগত দৃষ্টিহীন কি বলছে? দুটি চোখে ভিজুয়াল অ্যাকুইটি 20/200 এর বেশি নয়, অথবা দৃষ্টিক্ষেত্রে
20 ডিগ্রি এর চেয়ে কম। এটা একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে। আইনগত দৃষ্টিহীন কি বলছে, যাদের ভিজুয়াল অ্যাকুইটি 20/200 এর বেশি নয় অর্থাৎ কম, এবং বলছে দৃষ্টিক্ষেত্র বা ভিজুয়াল ফিল্ড 20 ডিগ্রি এর চেয়ে কম, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে আইনগত দৃষ্টিহীন। চলো এই বিষয়টাকে তোমাদেরকে আমি আগে বুঝিয়ে দিই। শোনো, একটা হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি আর একটা হচ্ছে ভিজুয়াল ফিল্ড। এটাকে বলা হচ্ছে ভিজুয়াল ফিল্ড, ভিজুয়াল ফিল্ড। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভিজুয়াল ফিল্ড, হ্যাঁ, আর এটা হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি। এবার কথাটা হচ্ছে 20/200 মানে কি, যেটা আমরা দেখলাম 20/200 এর কম বলেছে, ঠিক আছে, অর্থাৎ আইনগত দৃষ্টিহীন যারা তাদের ভিজুয়াল অ্যাকুইটি 20/200। এখানে এর মানেটা হচ্ছে এটা একজন নর্মাল মানুষ যার চোখ একদম ভালো সুস্থ স্বাভাবিক মানুষ, এখান থেকে 200 ফুট, এই যে দেখতে পাচ্ছ 200 ফুট দূর থেকে বোর্ডে লেখা আছে এটা ও স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। কিন্তু যদি এইটা কোনো দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হয়, সে কিন্তু 20 ফুট দূরে, ধরে নাও যে ও এটা হচ্ছে 180, এটা হচ্ছে 200, তাহলে ও এখানে দাঁড়িয়ে ইটাকে সে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে। যতটা স্পষ্ট 200 ফুট থেকে দেখতে পাচ্ছে, 20 ফুট দূর থেকে এটাকে সেরকম স্পষ্ট দেখতে পাচ্ছে। এরকম যদি হয় তাহলে তাকে আইনগত দৃষ্টিহীনতা বলে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে একজন সাধারণ মানুষ তার মাথা না নাড়িয়ে সে 160 থেকে 180 ডিগ্রি দেখতে পারে, কিন্তু যাদের এই ভিজুয়াল ওই আইনগত দৃষ্টিহীনতা মানে দৃষ্টিহীনতা রয়েছে, তারা 160 বা 180 ডিগ্রি না দেখে তারা কেবলমাত্র মিডিল 20 ডিগ্রি দেখে, তখন সেটাকে আমরা আইনগত দৃষ্টিহীন বলি। এটা আরেকবার তোমরা শুনে নাও, এটা কি ভিজুয়াল অ্যাকুইটি কি। যেরকম আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমি কিন্তু মাথাটা কোনো নাড়াচ্ছি না, আমি চোখগুলো উপর করছি, নিচে করছি, ডান করছি এবং বাঁ দিকে করছি। আমি এই পুরোটাকে 180 ডিগ্রি বা 160 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একজন যদি প্রতিবন্ধী ব্যক্তি হয়, সে কিন্তু সামনের এই সামনেটুকু শুধু দেখতে পাবে, অর্থাৎ সামনের 20 ডিগ্রি দেখতে পাবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে টানেল ভিশন বা একদম সামনেটুকু। বাকি এই যে বিষয়টা, এই যে পোর্শনটা, এই পোর্শনটা তার কাছে ব্ল্যাঙ্ক হবে বা ব্ল্যাক হবে। এই জন্য দেখো, এটা একজন সাধারণ মানুষ তার চোখ দিয়ে এটা মাথা না নাড়িয়ে এতটা দেখতে পায়, অর্থাৎ এটাকে 160 থেকে 180 ডিগ্রি বলছে। আর এটা হচ্ছে একজন প্রতিবন্ধী শিশুর সামনে দেখার ক্ষমতা, অর্থাৎ সে সামনে শুধু এই 20 ডিগ্রি দেখতে পাচ্ছে, বাকি যে এটা কিন্তু সে দেখতে পাচ্ছে না, ঠিক আছে। এটা সাধারণ একজন মানুষ দেখতে পাচ্ছে, স্বাভাবিক একজন মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু সে এটা দেখতে পাচ্ছে না। এটাকে বলা হচ্ছে তাদের ভিজুয়াল অ্যাকুইটি হচ্ছে 20 ডিগ্রি এর কম, এবং তাদের যে ভিজুয়াল ফিল্ড হচ্ছে 20 ডিগ্রি এর কম, এবং ভিজুয়াল অ্যাকুইটি হচ্ছে 20/200। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে WHO এই দৃষ্টি প্রতিবন্ধী শিশুদেরকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সম্পূর্ণ দৃষ্টিহীনতা, যে কোনো কিছুই দেখতে পায় না। বলছে সম্পূর্ণ দৃষ্টিহীন ব্যক্তিদের কোনো আলোক প্রত্যক্ষণ করার ক্ষমতা থাকে না, অর্থাৎ সে কিছুই দেখতে পায় না, একদম অন্ধ। আর আংশিক দৃষ্টিহীনতা, আংশিক দৃষ্টিহীনতাকে WHO 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্রায় দৃষ্টিহীন, একটা গুরুতর মাত্রায় দৃষ্টিহীন, আর একটা হচ্ছে গভীর মাত্রায় দৃষ্টিহীন। প্রায় দৃষ্টিহীন কারা? যারা কোনো কিছুকে অনুপস্থিত দেখে, বিশ্বাসযোগ্যতার অনুপস্থিত, অর্থাৎ তারা কিছু দেখতে পায় কিন্তু ওরা অ্যাকচুয়ালি কনফিডেন্স না যে অ্যাকচুয়ালি সেটা যেটা দেখছে সেটাই হয় কিনা, অর্থাৎ তাদের মধ্যে কনফিডেন্স থাকে না। তারপর বলছে গুরুতর মাত্রায় দৃষ্টিহীন, দৃষ্টির প্রয়োজন হয় এরূপ কাজকর্ম তারা খুব সামান্য পরিমাণে করতে পারে। ধরে নাও যে কোনো সূক্ষ্ম কাজ করতে হচ্ছে, সে যদি এই মাত্রায় হয়, দৃষ্টিহীনতা তার মধ্যে থাকে, তাহলে হয়তো সে 2 মিনিট সেই কাজটা করতে পারছে, 3 মিনিট করতে পারছে, কিন্তু লম্বা সময় ধরে সেই কাজটা করতে পারছে না। এটাকে বলা হচ্ছে গুরুতর মাত্রায় দৃষ্টিহীনতা। তারপর হচ্ছে গভীর মাত্রায় দৃষ্টিহীনতা। গভীর মাত্রায় দৃষ্টিহীনতা হচ্ছে অধিক দৃষ্টির প্রয়োজন এইরূপ কাজকর্মে খুব সামান্য সমস্যা হয়, অর্থাৎ যেখানে একদম চোখ একদম স্পষ্ট একদম দেখে নিয়ে কোনো সূক্ষ্ম কাজ করতে হয়, তখন তাদের সমস্যায় পড়ে। যেরকম যদি সুইয়ের মধ্যে সুচ ঢোকাতে হয়, তাহলে এই কাজটা তারা সমস্যায় পড়ে বা করতে পারে না। এদেরকে বলা হচ্ছে গভীর মাত্রায় দৃষ্টিহীনতা, ঠিক আছে। তাহলে এটা কে দিয়েছে? এই ভাগগুলা দিয়েছে WHO। তারপরে আমরা দেখব WHO কি বলছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এটা একটা হচ্ছে কি আন্তর্জাতিক জনস্বাস্থ্য সংক্রান্ত বিশেষ একটা সংস্থা, আন্তর্জাতিক একটা স্বাস্থ্য সংক্রান্ত সংস্থা, যেটা 1948 সালে 7ই এপ্রিল প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠিত হয় কত সালে? 1948 এবং 7ই এপ্রিল। এবং এই 7ই এপ্রিলটাকেই বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়। 7ই এপ্রিলটাকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে কী করা হয়? পালন করা হয়। এবং এটা কোথায় রয়েছে? এটার অবস্থান হচ্ছে এই
সুইজারল্যান্ডের জেনেভা শহরে। কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা শহরে। আশা করি তোমাদের আরেকটা বিষয় মনে পড়বে, রুশোর জন্মগ্রহণ কোথায় হয়েছিল? রুশোর জন্মগ্রহণ হয়েছিল এই সুইজারল্যান্ডের জেনেভা শহরে। তারপরে দেখো, এবার সংজ্ঞাটা দিয়েছে একজন বিশিষ্ট সাইকোলজিস্ট লয়েনফিল্ড। লয়েনফিল্ড বলেছে যে দৃষ্টি প্রতিবন্ধিতাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। জন্মগতভাবে সম্পূর্ণ দৃষ্টিহীনতা, 5 বছর বয়সের পর সম্পূর্ণ দৃষ্টিহীনতা, আর জন্মগতভাবে আংশিক দৃষ্টিহীনতা, তারপরে হচ্ছে অর্জিত আংশিক দৃষ্টিহীনতা। ঠিক আছে, একটা বিষয় করে আমরা দেখে নেব। বলছে জন্মগতভাবে সম্পূর্ণ দৃষ্টিহীন, যারা জন্মসূত্রে দৃষ্টিহীন, অর্থাৎ যারা জন্মের পর থেকে তারা কোনো কিছু দেখতে পায় না, তাদেরকে বলা হচ্ছে জন্মগতভাবে সম্পূর্ণ দৃষ্টিহীন। 5 বছর বয়সের পর সম্পূর্ণ দৃষ্টিহীন মানে যারা জন্মের পর 5 বছরের মধ্যে সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে পড়ে, বা তারা আর পৃথিবীর আলো দেখতে পায় না। অর্থাৎ যখন সে জন্ম হয়েছিল তখন সব কিছু দেখতে পাচ্ছিল, কিন্তু যখন তার বয়স এই জন্ম থেকে 5 বছর এর মাঝখানে তার চোখের কোনো সমস্যার জন্য সে সম্পূর্ণ দৃষ্টি হারিয়ে ফেলে, তখন তাকে এই ভাগের মধ্যে নিয়ে আসা হয়। তারপর জন্মগতভাবে আংশিক দৃষ্টিহীন কারা? যে সকল শিশু জন্মগতভাবে আংশিক দৃষ্টিহীন, অর্থাৎ জন্ম থেকে সে সামান্য কিছু দেখতে পায় কিন্তু পুরোপুরি দেখতে পায় না, তাদের জন্য যদি বড় হরফের বই ছাপানো হয় তাহলে তারা দেখতে পায়। অর্থাৎ তারা সম্পূর্ণ দৃষ্টিহীন নয়, জন্মসূত্রেই তারা একটু কম দেখে। ঠিক আছে, এই বিষয়টা এখানে পারফেক্ট দাঁড়ায়। তারা বলছে অর্জিত আংশিক দৃষ্টিহীন। অর্জিত আংশিক দৃষ্টিহীন কারা? বলছে জন্মের পরে কোনো কারণবশত জন্মের পর যারা দৃষ্টিশক্তি সামান্য হারিয়ে ফেলে তাদেরকে বলা হয় অর্জিত আংশিক দৃষ্টিহীনতা। ঠিক আছে, অর্থাৎ জন্মের পরে কোনো কারণে সামান্য দৃষ্টি হারিয়ে ফেলেছে। এমন হয় না যে আমরা কোনো একটা কাজ দীর্ঘদিন করার পর, যত চোখে চাপ পড়ে, এমন কাজ দীর্ঘদিন করার পরে আমরা ছোট ছোট বিষয়গুলো আর দেখতে পাই না, বা সূক্ষ্ম কাজগুলো আমরা আর করতে পারি না। এই বিষয়টাকে এখানে বলা হচ্ছে যে অর্জিত আংশিক দৃষ্টিহীনতা। ঠিক আছে, তাহলে এই ছিল দৃষ্টিহীনতা নিয়ে আলোচনা। এরপরে আমরা আলোচনা করব শ্রবণ প্রতিবন্ধী, এবং তারপরে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা একই ভিডিওতে এক এক করে আলোচনা করব। তাহলে ক্লাসটা আজকে এই পর্যন্তই। তোমাদেরকে ভালো খারাপ যাই লাগুক না কেন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি এই ভিডিওগুলো ইউজফুল হয় অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। এবং এই সমস্ত নোটস কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হচ্ছে, তোমরা প্রত্যেকেই সেই টেলিগ্রামে জয়েন করে এই পিডিএফগুলো, এই নোটগুলো তোমরা কিন্তু সেখান থেকে কালেক্ট করতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।